পাকা কাঁঠাল দিয়ে আজকে এই সুন্দর মজার একটা রেসিপি নিয়ে আসলাম। একই সাথে দুইটা রেসিপি করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম আজকে এই পাকা কাঁঠালের কাছে। তো কাঁঠালটা হচ্ছে আমি ভেঙে নিচ্ছি খাওয়ার জন্যেও আর হচ্ছে পিঠা বানানোর জন্যেও। তো কাঁঠাল ভাঙতে কার কেমন লাগে? আমার তো বেশি একটা ভালো লাগে না, কারণ হচ্ছে যে কষ থাকে কাঁঠালের মধ্যে, প্রচণ্ড কষ থাকে, তো সেটা হচ্ছে হাতে মেখে যায় একদমই, সেজন্য একদমই বিরক্ত লাগে কাঁঠাল ভাঙতে। তো আমি কাঁঠাল ভেঙে নিলাম আর আমার হাজব্যান্ড হচ্ছে খেতে বসে পড়েছে। ওর হচ্ছে এরকম কাঁঠাল খুবই পছন্দের, তাই হচ্ছে ও খেয়ে নিল। আর এদিকে হচ্ছে আমি পিঠা বানানোর জন্য সুন্দর একটা ছাঁকনি এনে চেলে নিচ্ছি। প্লাস্টিকের একটা চালু নিয়ে এনে আমি হচ্ছে এটার মধ্যে ছেঁকে নিচে হচ্ছে এই কাঁঠালের রসটা বের করে নেব। কাঁঠালটাতে প্রচুর পরিমাণে রস ছিল, একদমই খেতে গেলে হচ্ছে রস পড়ে যাচ্ছিল, এরকম একটা অবস্থা। দেখতেই পাচ্ছেন এত অল্প একটু কাঁঠাল নিয়েছি, রোয়া নিয়েছি কয়েকটা, তার মধ্যেই হচ্ছে কতটুকু রস বের হয়েছে। তো আমি হচ্ছে এই যে বাটিতে দেখতে পাচ্ছেন এতটুকু চেলে নিলাম, আর এতটুকু চেলে নেওয়ার পরে এতটা হচ্ছে রস বের হয়েছে। এখানে কিন্তু কোনো শ্বাস কোনো রকম কোনো কিছু নেই। তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে চালের গুঁড়া, দিয়ে দিলাম হচ্ছে ময়দা, আর ময়দা অথবা আটা যেটাই হোক দিতে পারেন। এটা দেওয়ার কারণ হচ্ছে যে পিঠাটা অনেকটাই সফট হয়, নরম হয়, সেজন্য দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ। এখন আমি দিয়ে দেবো হচ্ছে চিনি। তো আমার ছেলে হচ্ছে চিনি দিতে চাচ্ছিল না, বলতেছিল এটা আমার চিনি, সেই জন্যে তো আমি ওকে একটু খাইয়ে দিলাম। যাই হোক, তো তারপরে হচ্ছে আমি চিনি দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দেবো হচ্ছে নারকেল। আর নারকেল হচ্ছে আগে থেকেই কুড়িয়ে রাখা ছিল আমার ফ্রিজে, তো সেটা দিয়ে আমি এখন ভালো করে মেখে নেব। কাঁঠালের পিঠাটা খেতে কিন্তু অনেকটাই মজার ছিল, অনেক ভালো লাগছিল খেতে। তো এর মধ্যে আমি এখন দিয়ে দেব একটু দুধ। আমি এখানে পানি ব্যবহার করব না, শুধুমাত্র দুধ দিয়েই হচ্ছে আমি এটা মেখে নেব। তো মেখে আমি অনেকটা সময় রেস্টে রেখে দেবো, যাতে করে পিঠাগুলো সুন্দর ফুলে। ভিডিওটাকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো কাঁঠালের রেসিপি কে কেমন দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। কাঁঠালের রেসিপি খেতে কার কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন। কিছুদিন যাবৎ ফেসবুক একদমই কাজ করতে মন চাচ্ছে না, কেন জানি না, কিন্তু মানে কোনো কিছুতেই কাজ যে মন বসতেছে না আর কি। তো আবার পরবর্তীতে দেখা হবে, যখন মনটা ভালো লাগবে, ফেসবুকে কাজের প্রতি আগ্রহ বাড়বে, তখন আবার দেখা হবে। তো আপাতত হচ্ছে একটা দুইটা করে ভিডিও দিয়ে যাচ্ছি, তবুও হচ্ছে মিস দেই না, কারণ হচ্ছে মিস দিলে সব কিছু হচ্ছে লাল হয়ে যায়, রিচ এঙ্গেজমেন্ট সবই লাল হয়ে যায়, সেজন্য হচ্ছে একদমই বাদ দেওয়া যায় না। তো একবার লাল হয়ে গেলে তখন সবুজ করতে অনেকটাই সময় লাগে, আর আগের মতো হচ্ছে হয় না, লাইক কমেন্ট একদমই কমে যায়। তো দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো কেমন দেখাচ্ছে, এই হচ্ছে লাস্ট পর্যায়ে, দেখতেই পাচ্ছেন ছোট ছোট কয়েকটা বানিয়ে নিলাম, এদিকে হচ্ছে বড়া বানিয়ে নিলাম। তো একই গোলা করে দুই রকমের পিঠা বানিয়ে নিলাম। তো ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।